সবুজে ঢাকা পাহাড়, কুয়াশায় মোড়া সকাল, এটাই বাংলাদেশ। একদিকে সারি সারি চা গাছ, অন্যদিকে নীরবে দাঁড়িয়ে থাকা রাবার গাছ। চা বাগান আমাদের ঐতিহ্য, রাবার বাগান আমাদের সম্ভাবনা। প্রজন্মের পর প্রজন্মের শ্রম, প্রকৃতির সাথে মানুষের সহাবস্থান, এই গল্প নিয়ে আমাদের আজকের ভ্রমণযাত্রা। যে বলছিলাম চায়ের রাজধানী শ্রীমঙ্গলের কথা। আপনি শ্রীমঙ্গল কিভাবে আসবেন এবং আশেপাশের দর্শনীয় স্থানগুলো কিভাবে কভার করবেন আর বিস্তারিত বলবো এই ভিডিওতে। শ্রীমঙ্গলের ট্যুরটি আমরা দুটি পর্বে শেষ করব, আর এই পর্বে দুটি স্পট রাবার বাগান এবং চা বাগানের ইতিহাস তুলে ধরার চেষ্টা করি। আর অ্যাজ ইউজুয়াল ট্যুর প্ল্যানের সাথে আমাদের ট্যুর প্ল্যান একটু ব্যতিক্রম হতে পারে, কারণ আমরা কোনো হোটেল বুকিং করিনি, আমাদের খাবার দাবার খরচ যায়নি, কারণ আমরা সেখানে একটি আত্মীয় বাড়িতে থেকেছিলাম। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি যাত্রা শুরু করেছি আমার নিজ জেলা নরসিংদী থেকে, আর আপনারা চাইলে ঢাকার যে কোনো জায়গা থেকে যাত্রা শুরু করতে পারেন। আর আমি যেহেতু আমার নিজ জেলা নরসিংদী থেকে যাত্রা শুরু করছি, তাই আমি আপনাদের ভ্রমণ গাইডটা দিব নরসিংদী থেকে। আমরা 400 টাকা করে নরসিংদী বেলানগর থেকে রূপসী বাংলার টিকিট কাটি। তারপর 7:30টার দিকে আমাদের বাসটি যাত্রা শুরু করে। 8:30টার একটু পরে আশুগঞ্জের রাজমহল হোটেলের সামনে আমাদের 20 মিনিটের যাত্রা বিরতি দেয়। আমাদেরকে এখন একটা হোটেলের সামনে নামাইছে। আমরা একটু মাত্র গাড়িতে উঠছি, কিন্তু হোটেলের সামনে নামাই দিয়ে গেছে। মূলত কথাটা হচ্ছে গিয়ে, আমাদের জন্য হয়তো বা মাঝপথ এটা হয় নাই, কিন্তু যারা ঢাকাতে করছে তাদের জন্য এটা মাঝপথ। কারণ তাদের হিসাব করে মাঝামাঝি একটা হোটেলে নামাই দিয়ে গেছে। 20 মিনিট যাত্রা বেরোতে দিচ্ছে। আর আমরা এখানে তেমন কিছুই খাই না, কারণ আমরা খাওয়া দাওয়া করেই গাড়িতে উঠছি আর কি। আর যেহেতু ডাকাতের জন্য মাঝপথ হয়ে গেছে, এখানে তাদের যাত্রা বেরোতে দিচ্ছে 20 মিনিট। তারপর যাত্রা বিরতি শেষ করে বাসটি যাত্রা শুরু করে রাত 12:15টার দিকে আমাদেরকে নামায় দিয়ে যায় মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির গেটের সামনে। আর এর একটু পরে শ্রীমঙ্গল বাস স্ট্যান্ড। আপনারা অবশ্যই শ্রীমঙ্গল বাস স্ট্যান্ড নামবেন। আর আমরা এখানে নেমেছি আমাদের আত্মীয় বাসায় যাবো বলে। তৃতীয়বারের মতো সিলেট বিভাগে পদার্পণ করলাম। এখন আমরা আছি মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ভিতরে। আর এখানে আসার কারণ হচ্ছে, যার বাসা এখন যাবো সে এখানে চাকরি করে। এখন আমরা যাই তার বাসায় যে রাতের খাবার খাবো, তারপর আরামসে একটা ঘুম দিয়ে সকাল থেকে দুমছে ঘোরাঘুরি হবে। আর এবার আমি সিলেট বিভাগের তৃতীয়বারের মধ্যে এখানে আসছি। 16 সালে স্কুলে থাকতে একবার আসছি, 18 সালে কলেজে থাকতে একবার আসছি, এই 25 সালে পড়াশোনা শেষ করে একবার এই আসলাম। এই নিয়ে সিলেট আমার তৃতীয়বার আসা। তারপর তাদের বাসায় গিয়ে দেখি যে যে ভাবনা সেই কাজ। মুরগির মাংস, গরুর মাংস, মাছের পাশাপাশি দুই একটা সবজি, সবকিছু মিলে যেন জামাই আপ্যায়ন। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আজকের মতো ঘুমাই গেলাম। সকাল থেকে ঘোরাঘুরি শুরু হবে ইনশাল্লাহ। তারপর খুব সকালে ঘুম থেকে উঠে আমরা ফজরের নামাজ পড়ে সকালে খাওয়া দাওয়া শেষ করে 8টার দিকে রুম থেকে বের হয়ে যায় ঘোরাঘুরির জন্য। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি থেকে আমরা 10 টাকা অটো ভাড়া দিয়ে আমরা চলে আসি শ্রীমঙ্গল বাস স্ট্যান্ড। আপনি এখানে এসে সারাদিনের জন্য সিএনজি অথবা চাঁদের গাড়ি ভাড়া করতে পারেন। যদি আপনি সিএনজি ভাড়া করেন তাহলে সারাদিনের জন্য আপনার কাছ থেকে নিতে পারে 1500 টাকার মতো। আর যদি আপনি চাঁদের গাড়ি ভাড়া করেন তাহলে আপনার কাছ থেকে নিতে পারে 3000 থেকে 3500 টাকা। কিন্তু আমরা 1400 টাকার বিনিময়ে সারাদিনের জন্য সিএনজি ভাড়া করেছিলাম। এখন আমরা আছি মৌলভীবাজার রাবার বাগানে। সিএনজি দিয়ে আসছে 10 মিনিট লাগছে। এখানে দেখতেছেন একটা রাবার গাছ। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি কিভাবে রাবারটা সংগ্রহ করে। এখানে দেখেন একটা পাতিল দেওয়া আছে, এবং এখানে একটু কি বলে বাকলটা একটু সির করে দিছে, এটা দিছে, আস্তে আস্তে এটা দিয়া রস করতেছে আর কি। তারপরে এই রাবারটা তারা 2 ঘন্টা পরে এটা সংগ্রহ করে। যখন এই পাতিলটা দেয়, তারপর 2 ঘন্টা পরে এটা তারা ফুল একটা পাত্রটা নিয়ে যাইতে পারে। তারপরে এটা তাদের কোম্পানির কাছে দিয়ে দেয়, কোম্পানি পরে বিদেশে এটা এক্সপোর্ট করে। এই রাবার গাছের বৈজ্ঞানিক নাম হলো হেভিয়া ব্রাজিলিয়েন্সিস। এই গাছের কাণ্ডে কাটা দিলে যে দুধের মতো সাদা তরল বের হয় তাকে বলে ল্যাটেক্স। এই ল্যাটেক্স প্রক্রিয়াজাত করে তৈরি হয় প্রাকৃতিক রাবার। এই রাবার গাছ প্রথমবারের মতো বাংলাদেশে চাষ করা 60 থেকে 70-এর দশকে। তখন দেশ ছিল পূর্ব পাকিস্তান। মূল লক্ষ্য ছিল পাহাড়ি অনাবাদী জমিকে কাজে লাগানো। স্বাধীনতার পর বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন অর্থাৎ বিএফআইডিসি রাবার বাগান সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাবার মূলত পাহাড়ি অঞ্চলের গাছ। কাজেই চট্টগ্রামের বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলার পাশাপাশি সিলেট ও মৌলভীবাজারে ব্যাপক হারে রাবার বাগান রয়েছে। রাবার চাষের জন্য উপযুক্ত তাপমাত্রা হলো 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। আর বার্ষিক বৃষ্টিপাতের প্রয়োজন 2000 থেকে 4000 মিলিমিটার। রাবার গাছ মূলত লাগানোর 6 থেকে 7 বছর পর এর থেকে রাবার সংগ্রহ করা যায়, এবং 30 থেকে 35 বছর পর্যন্ত এর থেকে রাবার সংগ্রহ করা যায়। তাদের সাথে কথা বলে জানতে পারলাম সাধারণত ভোরবেলা গাছের কাণ্ডে হালকা বাঁকা করে কাটা দেওয়া হয়, এবং সেখান থেকে ল্যাটেক্সগুলো ধীরে ধীরে নিচের পাত্রে জমা হয়। তারপর সংগ্রহ করা ল্যাটেক্সে অ্যাসিড মিশিয়ে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে গাড়ির টায়ার, টিউব, জুতা ও স্যান্ডেল বানানোর পাশাপাশি ইরেজার, রাবার ব্যান্ড ও খেলনা তৈরি করা হয়। এখন আমরা রাবার বাগান ঘোরাঘুরি শেষ করে সিএনজিতে চলে যেতেছি। সিএনজি থেকে তারপর নূরজাহান চা বাগানে চলে যাবো।
তারপর আপনি এখান থেকে নূরজাহান চা বাগানের দিকে যেতে আপনার সামনে লেমন গার্ডেন রিসোর্টটি পড়বে। আপনি চাইলে এখানে একটু ঘোরাঘুরি করতে পারেন। আর ফাইনালি আমরা চলে আসলাম নূরজাহান চা বাগানের সামনে। এখন দেখতেছেন সিএনজি দিয়ে এসে নামলাম। আশেপাশে আরো অনেক গাড়ি আছে, অনেকে এখানে ঘোরাঘুরি করতে আসছে। এখন আমরা আছি শ্রীমঙ্গল নূরজাহান চা বাগানের মধ্যে। এখন এসে নামলাম, এদিকে দেখতেছেন মানুষ আছে, ছবি টবি তুলতেছে। তারপর আমরা চা বাগানের সামনে নেমে একটু হাঁটাহাঁটি করে আমরা বাগানের ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা এখন চা বাগানের উপরে উঠতেছি, উপর থেকে ওইটা তারপর কিছু ভিউ শুট করে ছবিটা তুলে আবার এখান থেকে নেমে যাবো। সবুজে ঘেরা পাহাড়, সকালের কুয়াশা, সারি সারি চা গাছ, এই দৃশ্য দেখতে কার না ভালো লাগে। আর এই মনোরম দৃশ্য দেখার জন্য শুধু নরসিংদী জেলা থেকে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় চলে আসলাম। এবার আসেন চা বাগানের ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড দেখে আসি। বাংলাদেশের চা চাষের ইতিহাস শুরু হয় ব্রিটিশ আমলে 19 শতকের মাঝামাঝি সময়। 1857 সালের দিকে মৌলভীবাজার ও সিলেট অঞ্চলে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চা উৎপাদন শুরু হয়। এই অঞ্চলের পাহাড়ি ভূমি, প্রচুর বৃষ্টিপাত এবং উর্বর মাটি ব্রিটিশদের দৃষ্টি আকর্ষণ করে। এরপরে ধীরে ধীরে গড়ে ওঠে শ্রীমঙ্গলকে কেন্দ্র করে একটির পর একটি চা বাগান। আর এই কারণেই শ্রীমঙ্গলকে বাংলাদেশের চা রাজধানী বলা হয়। আর নূরজাহান চা বাগানটি শ্রীমঙ্গলের কমলগঞ্জ এলাকায় অবস্থিত। এটি 2001 সালের দিকে মোহাম্মদ আহমেদ গ্রুপের অধীনে নূরজাহান চা বাগান একটি পূর্ণাঙ্গ চা উৎপাদনের স্টেট হিসেবে কার্যক্রম শুরু করে। দীর্ঘদিন ধরে চা শ্রমিকদের অনেক পরিবার প্রজন্মের পর প্রজন্ম এই চা বাগানের সাথে জড়িত আছে। আর এই চা বাগানের একজন শ্রমিকের দৈনিক পারিশ্রমিক 170 থেকে 80 টাকার মতো। ফাইনালি আমরা ঘোরাঘুরি শেষ করে এখান থেকে বের হয়ে যাচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব প্লিজ। আর পরবর্তী পর্বে আশা করি আপনাদের সাথে মাধবপুর লেক থেকে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই টাটা।